আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ লাইভে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম, আমার সাথে ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট নগরীর একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতাল সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে করোনা পরিস্থিতির সর্বশেষ খবর জানানোর জন্য আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। দর্শক, সর্বশেষ 24 ঘন্টায় 996 জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন, যে সংখ্যাটি প্রায় 1000-এর কাছাকাছি। করোনা ভাইরাস বাংলাদেশে আসার পর থেকে সিলেটে একদিনে এত সংখ্যক রোগী কখনোই শনাক্ত হননি এবং একই সময়ে মারা গেছেন 9 জন। দর্শক, আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম গতকালও কিন্তু 9 জন করোনা আক্রান্ত ব্যক্তি মারা গেছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে, এবং আজকেও 9 জন ব্যক্তি মারা গেছেন এবং আক্রান্ত শনাক্ত হয়েছে 996 জন। অর্থাৎ আর মাত্র 4 জন যদি আক্রান্ত শনাক্ত হতেন তাহলে একদিনে 1000 আক্রান্ত শনাক্ত দেখতো সিলেট। গতকাল শনিবার সকাল 8টা থেকে আজ রোববার সকাল 8টা পর্যন্ত যে নমুনা পরীক্ষা করা হয়েছে, এই নমুনা পরীক্ষায় এই এত সংখ্যক রোগীকে শনাক্ত করা হয়েছে। দর্শক, এখন কিন্তু বেশি সংখ্যক মানুষ নমুনা পরীক্ষা দিচ্ছেন এবং কোভিড-19 তার শরীরে আছে কিনা সেটা জানার জন্য টেস্ট দিচ্ছেন, এবং বেশি সংখ্যক টেস্ট দেওয়ার কারণেই কিন্তু বেশি সংখ্যক রোগী শনাক্ত হচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে সিলেট বিভাগীয় কার্যালয় যেটি আছে, এই কার্যালয় থেকে এই সব তথ্য আমাদেরকে জানানো হয়েছে। একই সময়ে করোনায় সিলেটে মারা গেছেন 9 জন গত 24 ঘন্টায়। সর্বশেষ 24 ঘন্টায় সিলেট বিভাগে 4 জেলায় 996 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, যা একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত 30 জুলাই তারিখে, অর্থাৎ চলতি যে মাসটি শুরু হয়েছে আগস্ট মাসের আজকে প্রথম দিন, দুদিন আগে গত 30 জুলাই 802 জন শনাক্ত হয়েছিলেন, যাও এটা এখন পেছনে পড়ে গেছে, এবং 802 জন যে শনাক্ত হয়েছিলেন সেটাই ছিল প্রথমবারের মতো 800 ক্রস করেছিল শনাক্ত রোগীর সংখ্যা, এবং আজকে কিন্তু 900 ক্রস করে একদমই 1000-এর কাছাকাছি চলে এসেছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলাতেই রয়েছেন 339 জন, আর সুনামগঞ্জে রয়েছেন 106 জন, মৌলভীবাজারে রয়েছেন 140 জন এবং হবিগঞ্জে রয়েছেন 340 জন। সব মিলে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 40,452 জনে। এর মধ্যে সিলেট জেলাতেই শনাক্ত হয়েছেন 25,136 জন। এছাড়া সুনামগঞ্জে 4,711 জন, মৌলভীবাজারে 5,559 জন ও হবিগঞ্জে 4,486 জন। দুঃখিত দর্শক, 4,846 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সর্বশেষ 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 9 জন রোগী। এর মধ্যে ওসমানী হাসপাতালের 3 জন সহ সিলেট জেলাতেই মারা গেছেন 7 জন। যারা সুনামগঞ্জে মারা গেছেন 2 জন, যে 9 জন মারা গেছেন এর মধ্যে 7 জন হচ্ছেন সিলেট জেলার, এবং ওসমানী হাসপাতালে এই 7 জনের মধ্যে মারা গেছেন 3 জন। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা 700 ছাড়ালো, আর 702 জন মানুষ সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলারই সবচেয়ে বেশি 561 জন মানুষ সিলেট জেলাতেই করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। সুনামগঞ্জে প্রথমবারের মতো 50 জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যু রেকর্ড স্পর্শ করলো। 51 জন মানুষ মারা গেছেন সুনামগঞ্জের। মৌলভীবাজারে মারা গেছেন 60 জন এবং হবিগঞ্জে মারা গেছেন 30 জন। সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর হিমাংশু লাল রায় জানিয়েছেন, সর্বশেষ 24 ঘন্টায় সিলেট বিভাগে 305 জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে 405 জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দর্শক, আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম সিলেটের করোনা পরিস্থিতির সর্বশেষ চিত্র। প্রথমবারের মতো প্রায় 1000 মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, 996 জন, এবং দেশ জুড়ে যে কঠোর লকডাউন চলছে তা আগামী 5 তারিখ পর্যন্ত বহাল থাকবে। তবে আজকের দিনে যে চিত্রটি আমরা দেখতে পেরেছি, লকডাউনের প্রভাব কিন্তু খুব একটা নেই। একটু একটু করে লকডাউন শিথিল হচ্ছে, এবং যেসব মানুষজন ঘরের ভেতরে ছিলেন তারা কিন্তু একটু একটু করে ঘরের বাইরে বের হচ্ছেন, এবং সিলেটের করোনা পরিস্থিতি খুব একটা ভালো অবস্থানে নেই। সর্বোচ্চ 17 জন মৃত্যু আমরা এই এক সপ্তাহের মধ্যে দেখেছি। আজকেও 9 জন মানুষ মারা গিয়েছেন। তাই আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, অবশ্যই বাইরে বের হলে জরুরি প্রয়োজনীয় কাজে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সামাজিক দূরত্ব মেনে চলুন, নিজেকে নিরাপদ রাখুন, পরিবারকে নিরাপদ রাখুন। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব বাংলাভিউ লাইভে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব সিলেট নগরীর সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।